যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এ অনন্তকালের যাত্রায় সে সঙ্গী হয়েছে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে বুধবার দুপুরে ৩টায়। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজায় অংশ নেয় লক্ষ লক্ষ জনতা। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। সাবেক এই প্রধানমন্ত্রীর নামাজে জানাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন রাষ্ট্র থেকে আগত অতিথি, রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ জনতা রাজধানীতে এসে জড়ো হয়। জানাজা স্থলে পৌঁছাতে না পেরে মানিক মিয়া এভিনিউর আশপাশের সড়কে ও মানিক মিয়া এভিনিউর আশপাশের এলাকায় দাঁড়িয়ে নামাজে জানাজায় অংশগ্রহণ করেন লক্ষ লক্ষ মানুষ। এর আগে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নামাজে জানাজায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজায় লাখো মানুষের অংশগ্রহণের মাধ্যমে শেষ হলো এই আপসহীন নেত্রীর দীর্ঘ ৮০ বছরের সংগ্রামের জীবন। তাকে বিগত সরকার করতে চেয়েছিল অপমান, কিন্তু তার বিনিময়ে এই দেশের মানুষ, আপামর জনতা যারা তাকে আপসহীন নেত্রীর তকমা দিয়েছিল, তারা আজ এই ভালোবাসা জোয়ারে ভাসালেন বেগম খালেদা জিয়াকে। মানিক মিয়া এভিনিউ থেকে নাভিদ হাসান, সোনালী নিউজ।